আজ দেখাবো আমার খুব প্রিয় একটি রেসিপি, পনির ভুর্জি। আমার বেশ মনে আছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি বা 7-এ, যখন প্রথমবার পনির ভুর্জি করেছিলাম। অবশ্যই মা আর মামনির হেল্প ছিল, তবে হ্যাঁ, করতে সোজা লাগতো, তাই বোধহয় এই রেসিপিটি আজও আমার সঙ্গে থেকে গেছে। রেসিপিটি দেখাই, দেখুন আপনাদের কেমন লাগছে, আর মাঝে মাঝে গল্প তো চলতেই থাকবে। ইনগ্রেডিয়েন্টস কী কী লাগবে এখানে দেওয়া রয়েছে। 250 গ্রামের মতো পনির নেব আমরা। এবারে এই পনিরটাকে না ক্রাম্বল করে নিতে হবে। যদি কেনা পনির ব্যবহার না করেন, বাড়িতে ছানা বানিয়েও অসম্ভব ভালো করা যায়। একটা ক্যাপসিকাম লাগবে। এখানে আমি একটা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। চাইলে কিন্তু যে রেড আর ইয়েলো বেল পেপার হয়, সেগুলোও একটু দিতে পারেন। যাই হোক, ক্যাপসিকামটা নিয়ে সিড বা বীজ বাদ দিয়ে ছোট ছোট করে চৌকো করে টুকরো কেটে নেবেন। দেখুন যেভাবে আমি কাটছি, এভাবেই এটা কাটা হয়। ক্যাপসিকাম যখন কাটা হয়ে যাবে, এরপরে আমরা নিয়ে নেব একটা পেঁয়াজ। একটা পেঁয়াজ 250 পনিরের জন্য এনাফ। পেঁয়াজটাকেও আমরা রাফলি চপ করে নেব। চৌকো ছোটো ছোটো করেই কাটবেন, যেরকমভাবে দেখানো হয়েছে। পেঁয়াজ যখন কাটা হয়ে যাবে, আমাদের লাগবে একটি টমেটো। এবার এই টমেটোটিকেও ওই একইভাবে চপ করে নেওয়া হবে। আমার মা টমেটোর বীজ বাদ দেন, আমি কিন্তু দিই না, তো এটা আপনাদের নিজেদের চয়েস। 4টে কাঁচা লঙ্কা নিয়েও আমরা কেটে নেব। ঝাল বেশি খেলে আর একটু বেশি কাঁচা লঙ্কা, কম খেলে আর একটু কম, নিজেদের হিসাব মতো লঙ্কা নিয়ে নেবেন। তবে 4টে দিলে একটা ব্যালেন্সড ফ্লেভার এসেই যায়। এরপরে 6টা বা 7টা মতো রসুনের কোয়া নিয়ে সেগুলোকে ভালো করে মিন্স করে নেব আমরা। এই ছুরির পিছন দিকটা দিয়ে একটু চেপে দেওয়ার পরে রসুন কাটতে খুব সুবিধা হয়। দেখুন রসুনটা কাটা হয়ে গেল। এরপর 50 গ্রামের মতো ধনে পাতা নিয়ে সেই ধনে পাতাটিরও যে স্টেমের দিকটা আছে ফেলে দিয়ে ধনে পাতাটিকেও রাফলি চপ করে নিতে হবে। এরপরে একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে নেবেন। সেই তেলের মধ্যে 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবেন। চাইলে সর্ষের তেলও ব্যবহার করা যায়, তবে আমি এক্ষেত্রে সাদা তেলই ব্যবহার করি। এর মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচ কসুরি মেথি। এটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এরপরে যে পেঁয়াজ কেটে রাখা হয়েছে, সেই পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেবেন, যাতে পেঁয়াজটা বেশ বাদামি হয়ে যায়। এরপরে এর মধ্যে আমরা যে লঙ্কা আর রসুন কুচিয়ে রেখেছি, সেগুলোকেও দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। রসুন ভাজা হতে হতে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচানোগুলো। এটা দিয়েও আমরা 1 মিনিটের মতোই রান্না করব, তার বেশি না। টমেটো কিন্তু গলে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা পনিরের ভুর্জি হবে। এর মধ্যে এইবারে আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়েও 1 মিনিটের মতোই রান্না করবেন। খেয়াল রাখবেন কোনো সবজিই যেন একদম গলে না যায়। এরপর এর মধ্যে আমরা দেব 1.5 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমরা রান্না করব। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে পনিরটা ক্রাম্বল করে রেখেছি, সেই পনিরটাকে দিয়ে দেব। পনিরটা দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবেন, তাহলে পনিরটা এই যে সবজি সমেত মশলাটা আছে, এর সঙ্গে খুব ভালো করেই মিশে যাবে। এরপরে এর মধ্যে আমরা যে ধনে পাতার কুচনোগুলো আছে, এটা দিয়ে দেব। মিশিয়ে ওই 1 মিনিটের মতো রান্না হবে। ধনে পাতা দিয়ে রান্না হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 50 মিলিলিটারের মতো ফ্রেশ ক্রিম। ক্রিম অপশনাল, কিন্তু আমি দেখেছি পনির ভুর্জি করতে করতে যে ক্রিম দিলে খুব সুন্দর একটা সাটল ফ্লেভার আসে, আর পনির ভুর্জির মধ্যে যে একটা সফটনেস আসে সেটাও এসে যায়। এরপর 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি একটা খুব সুন্দর গন্ধ আনে। ভালো করে মেশানো যখন হয়ে যাবে,
এর মধ্যে আমরা 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি নিয়ে ভালো করে গুঁড়িয়ে দিয়ে দেব। এটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই পনির ভুর্জি রেডি হয়ে যাবে। ফ্লেম অফ করে দেবেন, আর তাহলেই একদম রেস্টুরেন্টের মতো পনির ভুর্জি রেডি হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন পনির ভুর্জি করার সময়, যে এটা তো আফটার অল স্ক্র্যাম্বলড পনির, তো খুব বেশি সময় ধরে রান্না করবেন না। রান্না কাটা সব মিলিয়ে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে। রুটি বা পরোটা এই ধরনের খাবারগুলোর সঙ্গেই কার্বোহাইড্রেট পনির ভুর্জি অসম্ভব ভালো লাগে। আর যদি বেঁচে যায়, স্যান্ডউইচের ফিলিং হিসেবেও কিন্তু পনির ভুর্জি খুব ভালো যায়। পনির ভুর্জির রেসিপি তো হয়ে গেল। আমি ফিরে আসব আবার একটা নতুন রেসিপি, অবশ্যই ইজি রেসিপি নিয়ে দেবযানীর রান্নাঘরে। আপনারা জানাবেন রেসিপিটি কেমন লাগলো, কমেন্ট বক্স তো রইলই তার জন্য। সেখানেই কথা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।